রায়ানের নাচ দেখে রায়ানকে ভালোবেসে ফেললো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোপাল সবাইকে নিয়ে রান্নার ব্যবস্থা করছে। তখন তো এই কাণ্ড দেখে ঠাম্মি আর দাদু খুব খুশি হয়ে যায়। তারপরে ঠাম্মি বলতে থাকে, আসলেই তুমি ঠিকই বলেছিলে, এই নাচ জামাই পারবে আমাদের পুরো পরিবারটাকে একত্রে করে রাখতে। আর এই নাচ জামাই দেখো কি আনন্দ করে সবার সঙ্গে সবকিছু ভাগ করে নিচ্ছে। আর এত আনন্দ আমাদের বাড়িতে কখনো এসেছে? তারপরে দেখা যাবে রুকুর বাবা আর জেঠু চলে আসে, আর এসে এই কাণ্ড দেখে তারাও খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি ভালো লাগছে গোপাল, তুমিই পারো আসলেই। তুমি সবাইকে নিয়ে কি সুন্দর কাজে কাজে মেতে আছো। আর আমাদের জন্য কিছু কাজ দাও। তখন গোপাল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য কাজ আছে। তখন এই কথা বলে গোপাল তাদেরকে শাক বাছতে দেয় আর বলতে থাকে, এগুলো বেছে ফেলুন তো। তখন তারাও খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই দেখা যাবে গোপাল রাধাকে বলতে থাকে, আচ্ছা রাধা, শিলনোড়াটা কোথায়, আমি মশলাগুলো বাটবো তো। তখন রাধা বলতে থাকে, আসলে দাদা বাবু, আমি তো মশলাগুলো সব আগে ব্লেন্ডার করে রেখেছি। তখন গোপাল বলতে থাকে, না না, আসল রান্নার মজাই তো আসে, স্বাদই তো আসে সেই শিলনোড়ায় বাটা মশলা থেকে। আমি শিলনোড়ায় বাটবো। তখন এই কথাতেই রুকুর পিসি চলে আসে আর এসে বলতে থাকে, এ কি গোপাল, তুমি বাড়ির জামাই হয়ে তুমি বাটবে কেন, আমরাই বেটে দিচ্ছি। তখন গোপাল বলতে থাকে, না না পিসিমণি, আপনারা তো ভাবতে হবে না, আমার না এই বাটাবাটি করার অভ্যাস আছে। তারপরে পিসিমণিকে গোপাল বলতে থাকে, পিসিমণি আপনার জন্য কাজ আছে, নিন মাংসগুলোকে পিস করে কেটে নিন তো। তখন পিসিমণি বলতে থাকে, আচ্ছা দাও দাও দাও, আমি কেটে দিচ্ছি। এই বলে পিসিমণি মাংস কাটতে থাকে। ঠিক তখনই সেখানে শিরিন চলে আসে। শিরিন আসলে শিরিনকে দেখে খুশি হয়ে যায় রুকু। তখনই দাদু বলতে থাকে, ওই আসলো আরেকজন। তখন ঠাম্মি বলতে থাকে, এরকম করছো কেন, মেয়েটা তো ভালোই। তারপরে রুকু বলতে থাকে, শিরিন তুমি, কতদিন পরে দেখা হলো। তখন শিরিন বলতে থাকে, হ্যাঁ। তখনই রুকু বলতে থাকে, কিন্তু রায়ান তো বাড়িতে নেই। তখনই রায়ানের জামাইবাবু বলতে থাকে, শালাবাবু তো বউ নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। তখন শিরিন বলতে থাকে, আমি জানি রুকু দিদি, তুমি কতদিন পরে আসলে, তাই তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। এখানে কি হচ্ছে, এখানে কি করছো তোমরা? তখনই দাদু বলতে থাকে, পিকনিক, সবাই মিলে পিকনিক করছে। তখনই সবাই বলতে থাকে, আর গোপাল বলতে থাকে, শিরিন তুমিও জয়েন করো না আমাদের সাথে, করো করো, তোমাকে কি কাজ দেওয়া যায়। তখনই শিরিন ভয় পেয়ে যায়, বলতে থাকে, কাজ? তখনই রায়ানের ভাই বলতে থাকে, হ্যাঁ, কাজ না করলে খাবার দেওয়া হবে না। যা শুনে শিরিন পুরো চমকে যায়, সবাই হাসতে থাকে। তারপরে সবাই একত্রে কাজ করতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ানকে সবাই খাবার পরিবেশন করে দেয়। রায়ান দেখে পুরো চমকে যায়, বলতে থাকে, এত খাবার, এত খাবার। তখনই পারুলের বাবা বলতে থাকে, হ বাবা, তোমার জন্য তো আর কিছু করতে পারি নাই, আমার তো আর টাকা নাই, তারপরও যতটুকু করছি গ্রামের মানুষ আমাদের খুব ভালোবাসে, তাই তোমার জন্য এতটুকু আমরা করতে পেরেছি। তুমি না খেয়ে নাও বাবা, খেয়ে নাও। তখনই রায়ান খাবার দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, এত খাবার আমি কি করে খাবো। তখন পারুলের মা বলতে থাকে, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, সবাই ভালোবেসে এনেছে। আর আমি তোমার জন্য তো আর কিছুই আমরা করতে পারিনি, গ্রামের মানুষ তোমাকে অনেক ভালোবাসছে। তুমি যে আমাদের বাড়ির জামাই। তখনই সবাই মিলে খুব আনন্দ করে রায়ানকে খেতে বসায়। তখনই রায়ান চমকে যায় সবার খাবার দেখে আর সবার এই আপ্যায়ন দেখে। তারপরেই পারুল বলতে থাকে, মা দাও, আমি হাওয়াটা করি। এই বলে পারুল বসে বলতে থাকে, দেখেছো গ্রামের মানুষ তোমাকে কত ভালোবাসে, কত ভালোবাসা দিচ্ছে। আর এই ভালোবাসা পায়ে ঠেলে তুমি সবাইকে মনে কষ্ট দেবে বলো তো। তখনই রায়ান চমকে যায়। তখন রায়ান মনে মনে বলতে থাকে, না না, এতগুলো মানুষের বিশ্বাস আমি ভাঙতে পারবো না, এতগুলো মানুষকে আমি কষ্ট দিতে পারবো না। তবে সুযোগ বুঝে তারপরে সবাইকে সবটা জানিয়ে দিতে হবে। এখন আমি কিচ্ছু বলবো না। এই বলে রায়ান বসে পড়ে। তখনই পারুলের মা বলতে থাকে, বাবা খাও, লজ্জা পেও না, তোমাকে আমি খাইয়ে দেবো। তখন রায়ান বলতে থাকে, না না, আমি খাচ্ছি। তখন পারুলের মা বলতে থাকে, তাতে কি হয়েছে বাবা, আমিও তো পারুলকে এখনো খাইয়ে দেই, তোমাকে খাইয়ে দেই। তখন রায়ান বলতে থাকে, না না, আমি খাচ্ছি। এই বলে রায়ান খেতে থাকে আর সবাই উল্লু দিতে থাকে, যা দেখে রায়ান অবাক হয়ে যায়। তারপরে ওইদিকে দেখা যাবে গোপাল সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। তখন কাকিমণি সহ সবাই খেতে থাকে আর বলতে থাকে, গোপাল মাংসটা যা হয়েছে না, অনেক স্বাদ হয়েছে। তারপরে সবাই কবজি ডুবিয়ে খেতে থাকে। তখন গোপাল বলতে থাকে, খান খান, আরেকটু দেই। তখন কাকিমণি বলতে থাকে, না না গোপাল, তুমি বাড়ির জামাই, তুমি খেতে বসবে না, আমাদেরকে অমনি খেতে বসিয়ে দিলে। তখন গোপাল বলতে থাকে, কাকিমণি আপনারা তো সব সময় কাজ করেন বলুন, সব সময় তো বাড়ির জামাইদের, বাড়ির ছেলেদের আগে আপনারা বসিয়ে খাওয়ান, তাই আমি না হয় আজকে আপনাদের বসিয়ে খাওয়ালাম, আজকে আপনাদের ছুটির দিন। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তখনই ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ গো গোপাল, আমার নাত নাত জামাই, আমার নাত জামাই সবাইকে একত্রে করে খাবার টেবিলে বসিয়েছে, তুমি দেখেছো? তখন দাদু বলতে থাকে, হ্যাঁ সুরবা, দেখেছো আমি কি ভুল বলেছিলাম। এই গোপালকে নিয়ে সবার মনে কত সংশয় ছিল, কত কথা ছিল,
কিন্তু দেখেছো এই জামাই পারলো সবাইকে একত্রে বসিয়ে সবাইকে সম্মান করে খাওয়াতে। তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ গো, তুমি যা বলেছিলে ঠিকই বলেছো। তখন দাদু বলতে থাকে, জানো তো, আমি যদি এই সংসারে হালটা না ধরতাম না, তাহলে আমার এই নায়নাতকুর সবাই মিলে একেকজন ইউএস, ইউরোপ, একেক জায়গায় চলে যেত। কেউ নাই বাড়িতে থাকতো না। আর আমাদের এই বসুবাড়ি ভূতের বাড়ি হয়ে যেত। এ বাড়িতে তুমি আর আমি বুড়ো বুড়ি শুধু থাকতাম। তখন ঠাম্মি বলতে থাকে, না না না, এ কথা বলো না। এই দিন যেন আমার কোনোদিনও দেখতে না হয় গো। কোনোদিনও আমি দেখতে চাই না। তখন দাদু বলতে থাকে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যতই আমাকে কেউ সবাই খারাপ বলুক না কেন, আমি সবাইকে এরকম ভাবে একত্রে রাখবো। একত্রে করে রাখবো আমি সবাইকে। কারণ আমি মারা গেলে যে সবাই হাতছাড়া হয়ে যাবে। তখন ঠাম্মি বলতে থাকে, না না, এ কথা বলো না। আমি যে তোমার সাথেই কাটাতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই সবাইকে নিয়ে একসাথে। চোখ বন্ধ করতে চাই এই শান্তিতে থেকে। তখনই দাদু বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছো। তখনই ঠাম্মি বলতে থাকে, এখানে রায়ান থাকলে কত ভালো হতো বলো তো। তখন দাদু বলতে থাকে, না, তোমার ওই দাদু ভাই না সবগুলো এক কলসি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস। ও থাকলে না সব নষ্ট হয়ে যেত। সব। ও যে সবটা কবে বুঝবে কে জানে। তখন ঠাম্মি বলতে থাকে, বুঝবে বুঝবে। শুধু আমার রুকু দিদি একটু সময় লাগবে, কিন্তু বুঝবে। গোপালের ভালোবাসাটা ও বুঝবে। তখন দাদু বলতে থাকে, হ্যাঁ, গোপাল যে কত ভালো একটা ছেলে তোমার বড় বৌমাও একদিন বুঝতে পারবে। আজকে আসলো না তো রাগ করে, কিন্তু ঠিক বুঝতে পারবে। তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ আমিও জানি যে সবাই গোপালের কদর করতে পারবে। ওইদিকে দেখা যাবে রায়ান ঘুমোচ্ছে। তখনই ঘুমের ঘোরে রায়ান স্বপ্নে দেখতে থাকে যে পারুল ওর কাকাদের নিয়ে একটা সবার হাতে একটা করে কাঁচি নিয়ে রায়ানের কাছে আসে আর বলতে থাকে, এই কিরপিন্ডে ওঠ, ঘুমোচ্ছিস? তখনই রায়ান উঠে বসলেই পারুল এসে ওর গলায় কাঁচিটা ধরে আর বলতে থাকে, কি ভেবেছিস বাবা আর মা সবাই ঠাকুর ঘরে গেছে পুজো দিতে, এবার না তোকে একদম শেষ করে ফেলবো। তখনই পারুলের কাকারা বলতে থাকে, কি ভেবেছো, পারুল মা আমাদের সব বলেছে। সবার কাছে সবটা বলে দেবে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। তখনই রায়ান বলতে থাকে, পারুল দেখ, আমাকে ঠেট দিয়ে কিচ্ছু হবে না। তখন পারুল বলতে থাকে, বলবি? আমার বাবা মাকে বলে দিবি? এত আশা করে আছে তারা, এত আদর যত্ন করছে তোকে, আর তুই কি না তাদেরকে সত্যিটা বলতে এসেছিস, তাই না? দেখ না, যদি তুই বলার চেষ্টাও করেছিস না, তোর ঘাড় থেকে মাথাটা আমি নামিয়ে দেবো। তখনই রায়ান বলতে থাকে, আমি ভয় পাই নাকি? কি বলছিস তুই? তখনই পারুল রায়ানের গলায় গিয়ে কাঁচিটা ধরে আর রায়ানকে পারুলের কাকারা বলতে থাকে, দেখো জামাই, যেইভাবে কোলে করে এখানে নিয়ে এসেছি সেভাবে কোলে করে শ্মশানে নিয়ে যেতে আমাদের 2 মিনিট লাগবে না, বুঝতে পেরেছো? মনে থাকে যেন। তখনই পারুল রায়ানকে গলার মধ্যে কাঁচিটা ধরলে রায়ান ঘুমের ঘোরে উঠে বসে বলতে থাকে, না 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 না। তখনই পারুল সহ ওর বোনরা সবাই হাসতে থাকে আর বলতে থাকে, কি হলো, কি হচ্ছে? তখনই রায়ান ঘুম থেকে উঠে বলতে থাকে, আমার কিছু হয়নি, তুই আমাকে মেরে ফেলিসনি। তখনই পারুল অবাক হয়ে যায়। তখন টগর বলতে থাকে, কি জামাইবাবু, আপনি তো দেখছি ঘুমের ঘোরেও আমার দিদিকে দেখছেন। তখনই পারুলের কথা শুনে রায়ান হাসতে থাকে। তখনই পারুলের বাবা চলে আসে আর এসে বলতে থাকে, জামাই তুমি ঘুমোচ্ছ, তোমাকে ডাকতে পাঠালাম, ওরাও এখানে বসে আছে, চলো চলো। এই বলেই রায়ানকে বাইরে নিয়ে যায়। তখন রায়ানকে গোপালের বাবা বলতে থাকে, বাবা জামাই বরণের সময় তো আমি ছিলাম না, তাই আমি তোমার জন্য একটু কীর্তনের আয়োজন করেছি। তখন কীর্তন দেখে রায়ান মনে মনে বলতে থাকে, এগুলো আমাকে এখন সহ্য করতে হবে। তারপরে কীর্তন শেষ করলে পারুলের ভাই একটা নাচ করে দেখায়, যে নাচ দেখে রায়ান পুরো চমকে যায়। তারপরে রায়ানকেও ধরে নিয়ে আসলে রায়ানও নাচতে থাকে, যে নাচ দেখে পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে রায়ান বলতে থাকে, তুমি তো অনেক ভালো নাচ করো। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ ও তো মোবাইল দেখে শিখেছে। তখন রায়ান বলে, চালিয়ে যাও চালিয়ে যাও, অনেক ভালো হবে অনেক ভালো হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।